হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ঘুরতে এসেছি সিলেট গার্ডেন প্লেস রিসোর্ট, যেটা হুমায়ুন চত্বর থেকে আপনার রিক্সা দিয়ে ভাড়া নিবে 50 টাকা, আর আপনি যদি হেঁটে আসেন 15-20 মিনিট লাগবে। সো গেট দিয়ে ঢোকার আগে অবশ্যই কর্তৃপক্ষের আদেশগুলো পড়ে নেবেন, সেটি আপনার জন্য খুবই ভালো হবে। আর ঢোকার প্রবেশ নিবে জনপ্রতি 50 টাকা। তো চলুন আমরা ঢুকে যাই। আর আপনারা অবশ্যই রিক্সা দিয়ে যদি আসেন তাহলে 50 টাকা ভাড়া নিবে, আর আপনারা যদি হেঁটে চলে আসেন 15-20 মিনিট লাগবে। তো চলুন যাওয়া যাক। সো আমরা টিকিট নিয়ে নিচ্ছি। সো ঢোকার আগে আপনারা অবশ্যই আদেশগুলো পড়ে নেবেন কর্তৃপক্ষের। আর টিকিট নিচ্ছে 50 টাকা করে জনপ্রতি। সো এগুলো পড়ে নিলে আশা করি আপনাদের জন্য ভালো হবে। তো চলুন ঢোকা যাক। ক্যামেরা হলে ভিডিও করতে পারলাম না। সো গাইস, আমরা ভিতরে ঢুকে গেছি। তো চলুন পুরো পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাই। সো এনজয় দ্য ভিডিও। আসলে এইদিকেও বসতে পারেন, এখানেও বসার অনেক সুন্দর জায়গা আছে। পরিবার নিয়ে আসার মতো একটি জায়গা, খুবই নীরব, স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যেখানে কর্তৃপক্ষের আদেশগুলো যে আসলেই আমার কাছে ভালো লাগছে। এখানে অনেক ডিএসএলআর ক্যামেরা আছে, যেটা দিয়ে আপনারা ফটোশুট করতে পারেন। পরিবার নিয়ে কাটানোর সুন্দর একটি জায়গা। সো খুবই ভালো লাগতেছে, খুব সুন্দর। কত কত করে ভাই? 5 টাকা করে। 5 টাকা। বস, পুরাটা একটা অ্যাঙ্গেলে পুরো একটা শট লইবা কোন থেকে। সো গাইজ, এই প্লেসটা অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে এসে ফটোশুট করতে পারেন। এখানে বসার অনেক জায়গা আছে। চাইলে আপনারা এখানে বসেও আড্ডা মারতে পারেন, বা এখানে দোলনা আছে। মানে ফ্যামিলি নিয়ে আসলে আপনি দারুণ এনজয় করতে পারবেন। সো ভাইয়া, পুরো জিনিসটা আপনি একটু ঘুরে দেখান। এইদিকে বন্ধু বান্ধব বা সবাইকে নিয়ে আসলে একটা মনোমুগ্ধ করে একটি প্লেস। এখানে আপনি ঘুরতে পারবেন, আমার মতো দোলনা চড়তে পারবেন। নাইস প্লেস। সো খুবই ভালো লাগতেছে এখানে এসে। ঘোরাঘুরির জন্য খুব সুন্দর একটি জায়গা। আমরা ক্যামেরা নিয়ে আসছিলাম, বাট আফসোস লাগতেছে যে ফটোশুট করতে পারতেছি না। লেকের পাশে অনেক সুন্দর সুন্দর ঘর আছে, এগুলোতে আপনি অনেক সুন্দর ফটোশুট করতে পারবেন। বিউটিফুল। বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারতে পারবেন। খুব সুন্দর দিস প্লেস। হ্যাঁ, আসেন। লেকের পাড়ে বসে আড্ডাও মারতে পারেন, বা এক কাপ কফি যদি হয়ে যায় তাহলে সময়টা আরো ভালো কাটবে আমার মনে হচ্ছে। সো সবকিছু ওভারঅল খুব সুন্দর, মনোরম একটি পরিবেশ।
সো এখানে ফ্যামিলি নিয়ে আসার মতো একটি সুন্দর একটি প্লেস হতে পারে আপনাদের জন্য। সিলেট শহরের ভিতরে এরকম প্লেস খুবই কম আছে। সো চাইলে আপনারা আসতে পারেন। অনেক সুন্দর একটি পরিবেশ। আরো কাজ চলতেছে। সো দেখতেই পাচ্ছেন একটি ঝর্ণা। হুম, এখনো কাজ চলতেছে, অনেক জায়গায় এখনো কাজ চলতেছে, কাজ চলমান। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক জায়গায় এখনো কাজ চলমান। সো পুরো রিসোর্টটা ফুলে, শুধু ফুল, যেদিকেই যাবেন দেখতে পাবেন বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির ফুল, মানে ফুল বাগান বলতে পারেন। পুরো রিসোর্টটাকে আপনি একটা ফুল বাগান বললেও ভুল হবে না। এখানে এদিকে এখনো কাজ চলতেছে, কাজ চলমান। সো ঢোকার পরে রিসোর্টের নেম দেখতে পাবেন। নেইমের সামনে চাইলেও আপনারা ফটোশুট করতে পারেন, খুব সুন্দর। সো ক্যান্টিন চত্বর, ক্যান্টিন চত্বরে চাইলেও আপনারা ফটোশুট করতে পারেন। ক্যান্টিন চত্বরেই আপনারা ঠিক এরকম একটা ঝর্ণা পাবেন, চাইলে এখানেও আপনারা ফটোশুট করতে পারেন। খুবই মনোমুগ্ধ করা। এটা রাত হলে, সন্ধ্যার পরে এখানে লাইট জ্বলে, লাইটগুলো সন্ধ্যার পরে জ্বলবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো খুবই সুন্দর, আপনারা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন। খুবই দেখার মতো একটি জায়গা। আর চাইতে অবশ্যই ক্যান্টিন আছে, ক্যান্টিনে কফি নিতে পারেন, কফি খেয়ে খেয়ে এরকম একটি অনুভব নিতে পারেন। তো বিউটিফুল মোমেন্টস। তো আপনারা তো পুরো পার্কটি ঘুরেই দেখতে পারলেন। আর এখন আমরা চলে যাচ্ছি মেইন চত্বরে। সো আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই। আপনারা তো পুরো ব্লগের মধ্যে পুরো পার্কটি, রিসোর্টটি এনজয় করেছেন। সো আপনারা আসবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। সো গুড বাই, টাটা, সাবস্ক্রাইব।